A5 ম্যাজিক মানি, জাদুময় টাকা কুড়ি। কৃতজ্ঞতায় ধনী, অভিযোগ হলো দারিদ্র। ক্রিশ্চিয়ান বৈজ্ঞানিক স্তোত্র গান। জীবনে যদি অর্থের অভাব থাকে, মনে রাখবেন টাকার ব্যাপারে ভীত, ঈর্ষান্বিত, নিরুৎসাহিত বা সন্দিহান কোনো রকম মনোভাবই আপনাকে আরও টাকা এনে দিতে পারবে না। কারণ এই সব মনোভাবের প্রকৃত কারণ হলো অর্থের ব্যাপারে আপনার কৃতজ্ঞতা বোধের অভাব। টাকার ব্যাপারে নালিশ করে চলা, তর্ক করা, হতাশ হয়ে পড়া, কোনো জিনিসের দামের ব্যাপারে খুঁতখুঁত করা বা ধরুন অন্য কাউকে টাকার জন্য অস্বস্তিতে ফেলা, এর কোনোটাই সকৃতজ্ঞ আচরণ নয়। আপনার যে টাকা রয়েছে তার আর উন্নতি ঘটবে না, পরিস্থিতির অবনতিই ঘটবে। পরিস্থিতি এই মুহূর্তে যেমনই হোক না কেন, আমার হাতে যথেষ্ট টাকা নেই, এই চিন্তাটাই আসলে যেটুকু টাকা রয়েছে তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। আপনাকে এই বর্তমান অবস্থাটা মাথা থেকে বের করে ফেলতে হবে। তার বদলে হাতে যা রয়েছে তার প্রতি কৃতজ্ঞ বোধ করুন, যাতে আপনার টাকা জাদুকরী ভঙ্গিতে বেড়ে উঠতে পারে। যার মনে অর্থের জন্য কৃতজ্ঞতা আছে সে আরও পাবে, আর তার জীবন ভরে উঠবে প্রাচুর্যে। যার মনে অর্থের জন্য কৃতজ্ঞতা নেই, তার যা আছে তাও কেড়ে নেওয়া হবে। হাতে যখন যৎ সামান্য টাকা থাকে, তখন সেটুকুর প্রতি কৃতজ্ঞ থাকা সত্যিই কঠিন ব্যাপার। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন কৃতজ্ঞতা মনে বাসা না বদলে কিছুই হবে না, তখন আপনি কিন্তু উৎসাহিত হয়ে উঠবেন। টাকা বিষয়টা অনেকের কাছে বেশ মুশকিলের, বিশেষত সেটা যদি আপনার আবার যথেষ্ট পরিমাণে না থাকে। কাজেই জাদু টাকার অভ্যাস বানানোর দুটি ধাপ আছে। সকালবেলাতেই এই জাদু অভ্যাসের পুরোটা একবার পড়ে ফেলা দরকার, কেননা বাকি সারাটা দিন আপনাকে এই অভ্যাসের মধ্যে দিয়ে যেতে হবে। কয়েক মিনিটের জন্য শান্ত হয়ে বসুন। এবার মন দিয়ে ভাবুন সেই সুদূর ছেলেবেলার কথা, যখন আপনার কোনো টাকাই ছিল না বা থাকলেও সামান্যই। তখনই প্রত্যেকটা এমন স্মৃতি মনে পড়বে যখন আপনার জন্য টাকা খরচ করা হতো। বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ, বলুন সমস্ত অন্তর থেকে প্রত্যেকটা ঘটনার জন্য। খাওয়ার মতো আহার থাকতো সবসময়, বাড়ি ছিল আপনার, বহু বছর পড়াশোনা করতে পেরেছেন, কিভাবে স্কুলে যেতেন প্রতিদিন, স্কুলের বই, দুপুরের টিফিন আর যা কিছু প্রয়োজন সব ছিল কি? ছেলেবেলায় ছুটির দিনগুলো কেমন ছিল? ছেলেবেলার পাওয়া সবচেয়ে ভালো জন্মদিনের উপহারটা কি ছিল? সাইকেল, খেলনা বা পোষা পশু পাখি কিছু ছিল কি? যখন চটপট বড় হয়ে ছিলেন, জামা কাপড়ের মাপ বদলে যাচ্ছিল দ্রুত, যথেষ্ট জামা কাপড় আপনার ছিল কি? সিনেমা দেখা, খেলাধুলা করা, বাজনা শেখা, শখ পূরণ করা ছিল এসব? অসুস্থ হলে ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া হতো কি? দাঁতের ডাক্তার দেখানো হতো? নিত্যদিনের অনুষঙ্গ যা ছিল, ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু এসব ছিল তো? গাড়িতে যাতায়াত করতেন কি? আপনি কি টেলিভিশন দেখতেন, ফোন করতেন, আলো, জল, বিদ্যুৎ এসব ব্যবহার করতেন? এর প্রত্যেকটার জন্য অর্থ ব্যয় করতে হয়, আর এর প্রত্যেকটা আপনি পেয়েছিলেন একেবারে বিনামূল্যে যখন ছোটবেলায়। আর তখন যৌবনের দিনগুলিতে ফিরে যাবেন, তখন দেখবেন এমন অজস্র জিনিস আপনি তখন পেয়েছেন যা আসলে এসেছিল কষ্টার্জিত অর্থের বিনিময়ে। এমন প্রত্যেকটি উদাহরণ এবং স্মৃতির প্রতি প্রণত অভিজ্ঞতা অনুভব করুন, কেননা যদি আপনি অতীতে পাওয়া অর্থের জন্য সৎ কৃতজ্ঞতা অনুভব করেন, তাহলে ভবিষ্যতে আপনার টাকা বেড়ে উঠবে ভেলকিবাজির মতো। এটা সার্বজনীন নিয়ম। জাদু অর্থের অভ্যাস বজায় রাখার জন্য আপনাকে নিতে হবে একটা নোট, একটা স্টিকারের ওপর লিখুন, এই জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। এই টাকাটার ওপরে রাখুন। এই জাদু টাকাটা রেখে দিন আপনার মানি ব্যাগে বা পকেটে, অন্তত সকালে একবার আর বিকেলে একবার, নইলে যতবার খুশি টাকাটা বের করুন, হাতে নিন স্টিকার সহ টাকাটা, লেখাটা পড়ুন আর অন্তর থেকে কৃতজ্ঞ বোধ করুন সেই অজস্র টাকার জন্য যা আপনি পেয়েছেন। যতটা আন্তরিকভাবে সেই কৃতজ্ঞতা আপনি অনুভব করতে পারবেন,
ততই দ্রুতবেগে আশ্চর্যজনকভাবে বদলে যাবে আপনার আর্থিক অবস্থা। এটা অবশ্যই আপনি আগে থেকে জানতে পারবেন না ঠিক কিভাবে আপনার টাকা কড়ি হঠাৎ বেড়ে যাবে। তবে আপনি দেখতে পাবেন বিভিন্ন পরিস্থিতি আপনার অনুকূল হয়ে উঠেছে, যাতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি এমন টাকা খুঁজে পেতে পারেন যার অস্তিত্বই আপনি জানতেন না। পেয়ে যেতে পারেন অপ্রত্যাশিত নগদ টাকা বা চেক। ছাড় পেতে পারেন, কমে যেতে পারে জিনিসের দাম। এমন সব জিনিসপত্র পেয়ে যেতেই পারেন যা আপনাকে দাম দিয়ে কিনতে হবে। আজ থেকে এই জাদু টাকা রেখে দিন এমন কোনো জায়গায় যাতে প্রতিদিনই তার চোখে পড়ে আপনার, আর মনে করিয়ে দেয় যে অপর্যাপ্ত অর্থ আপনি পেয়েছেন তার জন্য আপনার কৃতজ্ঞ থাকা উচিত। যত বেশি বার জাদু টাকার দিকে তাকাবেন আপনি, যত বেশি কৃতজ্ঞ বোধ করবেন, ততই জাদুর ঝাঁপি খুলে যাবে আরও। অর্থের জন্য অপর্যাপ্ত কৃতজ্ঞতার মানেই হলো অপর্যাপ্ত অর্থ। যখনই মনে হবে অর্থ সংক্রান্ত কোনো ব্যাপারে অভিযোগ করতে চলেছেন আপনি, তা সে সরবেই হোক বা নিরুচ্চারে, আগে ভেবে নিন আপনি কি এই অভিযোগের জন্য বরাদ্দ শাস্তিটা ভোগ করতে তৈরি। কারণ এই একটিমাত্র অভিযোগ জাদুর ধারাকে স্তিমিত, এমনকি সম্পূর্ণ স্তব্ধ করে দিতে পারে। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, যখনই কোনো টাকা পাবেন আপনি, তা বেতন হোক, ছাড় বা টাকা ফেরত দেওয়া হোক, বা কারুর কাছ থেকে পাওয়া এমন কোনো উপহার যা অর্থমূল্য কিনতে হয়েছে, আন্তরিকভাবে কৃতজ্ঞতা বোধ করবেন আপনি। এর প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি টাকা পেয়েছেন এবং প্রত্যেকটি ঘটনাই আপনাকে সুযোগ করে দিচ্ছে, যাতে আপনি কৃতজ্ঞতার জাদুকরী ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রাপ্তির এই স্রোতকে আরও গতিময় করে তুলতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই অডিওটিকে আপনারা অন্তত 5 জনের মধ্যে শেয়ার করবেন এবং আমার যে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।